হ্যালো গাইস, আমি সুমন। আমি তেলেঙ্গানাতে থাকি। আজকে থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। আমি একা একা বিশাখাপত্তনম যাচ্ছি, একটা সোলো ট্রিপ ফ্রম দ্য স্টেশন কামারেড্ডি, হুইচ ইজ ভেরি মাচ নিয়ার টু মাই স্কুল। আমি স্কুলে চাকরি করি। সো লেটস স্টার্ট। গাইস দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল কীরকম আর এখানে লোকাল ট্রেন কীরকম, জাস্ট গরুর গাড়ির মতো চলছে। আমাদের লোকাল ট্রেনগুলো কত স্পিড হয় আর এই ট্রেনগুলো দেখো কত স্লো স্লো যাচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, আমি তো এখানে বাংলায় কথা বলছি, বাট চারিদিকে তেলেগু পাবলিক অ্যান্ড দে ইভেন ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বেঙ্গলি। তাই জন্য তুমি তাদের গালাগালিও যদি দাও কেউ কিছু বুঝতে পারবে না। দেখো এখানে ট্রেনের মধ্যে আমি ঘুমাচ্ছিলাম আর মানুষে এত নাক ডাকছে যে ঘুমানো সম্ভবই হচ্ছে না। ভাই তোরা ট্রেনে আসিস, তোর নাকটাকে বাড়িতে রেখে আয়, এভাবে সম্ভব হয় নাকি বল তোরা। লং জার্নি, চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশন। এখান থেকে শুরু হচ্ছে আমার জার্নি। লেটস স্টার্ট। জাস্ট হ্যাভ দ্য লুক গাইস, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে স্টেশন and the ever awaited বিশাখাপত্তনম। অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি বিশাখাপত্তনমের এই গেটটা, আমিও নিয়ে নিলাম। দেখো অটোরা কীভাবে ডিস্টার্ব করবে, কিন্তু আমাকে তো ডিস্টার্ব করতে পারবে না, কারণ জানে ওদের দিয়ে আমি 5 গুণ শিয়ানা। দেখো ভিউটা জাস্ট, পিছনে পাহাড়, মেঘলা ওয়েদার, পুরো মনে হচ্ছে যেন আমি গ্যাংটক চলে এসেছি। গ্যাংটকে নামার পরেও আমার এই সেম ফিলিংটা হয়েছিল, জাস্ট অসাধারণ। একটা ভাইজ্যাকের বাঙালি রেস্টুরেন্ট, তোমরা যদি বাঙালি খাবার খেতে চাও এই রেস্টুরেন্টে চলে আসবা। চলো দেখা যাক। সো গাইস বেরিয়ে পড়েছি দেখো বিশাখাপত্তনম ঘুরতে। এই যে র্যাপিডো বুক করে নিয়েছি। একে তো আমি হিন্দি বলছি, হিন্দি বুঝতে পারছে না, কোনো একটা অন্ধ্রপ্রদেশ ল্যাঙ্গুয়েজে বলছে। যাই হোক, এখন আমি যাচ্ছি কৈলাসগিরি পর্বত। ইটস এ সোলো ট্রাভেল, লেটস সি হোয়াট হ্যাপেন। আমি এখন রোপওয়েতে যাচ্ছি, দেখো আস্তে আস্তে সমুদ্রের দিকে। জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা। ধীরে 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 জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো গাইস, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। দেখো নিচে রাস্তা, উপরে আমি, হোয়াট এ ভিউ ব্রো, হোয়াট এ ভিউ। आज मैं ऊपर समंदर नीचे, आज मैं आगे पीछे। ও কি লাগছে বাড়ি। জীবনে সোলো ট্রিপ করো, যারা ভাবো যে বন্ধু বান্ধব ছাড়া ঘোরা যায় না তাদেরকে আমি বলবো সোলো ট্রিপ করো, জীবনে অনেক মজা পাওয়া। জাস্ট হ্যাভ এ সোলো ট্রিপ। দেখো সমুদ্র কিভাবে সামনে ঢেউ দিচ্ছে, আর এদিকে দেখো পুরো বিশাখাপত্তনম সিটি। এই দেখো সামনে সমুদ্র, দেখো সামনে সমুদ্র, এদিকে বিশাখাপত্তনম সিটি। আমি কিভাবে, দেখো রোপওয়েটা, আমি এখানে বসে আছি, কিভাবে যাচ্ছে দেখো রোপওয়েটা পাহাড়ের মাঝে মাঝে দিয়ে। তোমরা বিশাখাপত্তনম গেলে অবশ্যই যা করো না, পাহাড়ের মাঝখান দিয়ে কিভাবে যাচ্ছে দেখো রোপওয়েটা, মানে এক্সপেরিয়েন্স লাইফের। এই সমুদ্র সিটি থেকে তোমার এই রোপওয়েতে করে তুমি যাবা। আর এটা সবার আগে ঘুরতে গেলে প্রথমে ঘুরে যাই কৈলাসগিরি পর্বতে। এইবার আমি যাবো উপর দিকে, এবার যাচ্ছি উপরের দিকে। আস্তে 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 পিছনে সমুদ্রকে ফেলে আর এখন পাহাড়ের উপর দিকে উঠছি।
দেখো পিছনে আছে সমুদ্র। বড় ফ্যান্টাস্টিক। দেখো উপর থেকে যখন এটা চলে কত সুন্দর লাগে, দারুণ লাগছিল এই ভিউটা উপর থেকে। দেখো এ ভয় পাচ্ছে, মা বাবার সাথে এসছে স্কাই ওয়াক করতে। জাস্ট হ্যাভ দ্য লুক, কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে। স্কাই ওয়াক, মাগো স্কাই ভাইজ্যাকের স্কাই ওয়াক মানে আকাশের উপর হাঁটা। জাস্ট সি দ্য ভিউ, ওয়াও एक्सीलेंट। কেমন লাগছে, कैसा लग रहा है? अच्छा ना, एक्सीलेंट एक्सीलेंट एक्सीलेंट। এখানে আমাদের ভারতের জাতীয় পতাকা লাগানো আছে স্কাই ওয়াকের একদম চূড়ান্ত পয়েন্টে। এখানে একটু স্যালুট করে নিলাম আমাদের জাতীয় পতাকা। स्काई वॉक, स्काई में वॉक कर लिया। It was a good experience, very good experience. You must try it whenever you come to Vizag. This sky walk, you can see the total Visakhapatnam from here. Thank you.